হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আজকের ব্লগে রয়েছে একটা রেসিপি। তো আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। রেসিপিটা করার জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করবো। দিয়ে দিলাম কিছুটা গরম কড়াইয়ের মধ্যে পাঁচফোড়ন, আর দিলাম একটা শুকনো লঙ্কা। আমি এটা একটু লাল লাল করে ভেজে নেবো। তো দেখবে একদম যাতে পোড়া পোড়া না হয়, সেভাবে একটু গরম হলেই ভাজাটা নামিয়ে নেবে। আরেকটা ভাজা মশলা বানাবো। এটা তোমরা গোটা থাকলে গোটাই দেবে। আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। আমার কাছে এটা গুঁড়োটাই আছে, গোটাটা নেই, তার জন্য আমি গুঁড়োটাই ইউজ করব। আর গোটাটা হলে খুব ভালো হয়। তো যাই হোক, যার ঘরে যা আছে সেটাই দেবে, অসুবিধার কিছু নেই। তবে টেস্ট কিন্তু আলাদা কিছু হবে না। তো আমি মশলাটা একটু ভেজে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম জল, বেশ কিছুটা জল দেবো। আমি জলটা একটু গরম হওয়ার অপেক্ষা করব। গরম হলে আমি দিয়ে দেবো এতে কিছুটা আম কেটে রেখেছি। এই আমটা ঝড়ে পড়েছিল, পড়ে গিয়ে 2-4 দিন রয়েছে বলে আমার এই একটু হলুদ ভাব হয়ে গেছে। তাই এই হলুদ ভাব আমটা না টক খাওয়া যায়, না ডালে খাওয়া যায়, কোনোটাই ভালো স্বাদ হয় না। তো ভাবলাম আমগুলো ফেলে দেবো, তার জন্য আমি ভাবলাম অন্য কিছু একটা রেসিপি করা যাক। তো আমের আচার চাটনি আমি আজকে তৈরি করব। তার জন্য এই মশলাগুলো আমি ভেজে নিয়েছি। এবার দেখো, গরম জলের মধ্যে আমটা দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে আমি আমটা নামিয়ে নিলাম। আমটা কিন্তু এই অবস্থায় একদমই সেদ্ধ হয়নি, জাস্ট একটু আমটা গরম করার জন্য আমি নামিয়ে নিয়েছি এভাবে। তারপরে কড়াইটা একটু গরম করলাম, গরম করে আমি দিয়ে দিলাম আমটা। আমি কিন্তু গ্যাসটা এখনও নিমাইনি, গ্যাসটা কিন্তু আমার মিডিয়াম আঁচেই রয়েছে। কড়াইটা যেহেতু একটু গরম দরকার, আর আমটাও আমার গরম আছে, এই অবস্থায় দিয়ে দেবো আমি 1 বাটি চিনি। বন্ধুরা, ভিডিওটা কিন্তু একদমই স্কিপ না করে দেখবে, যাতে করে আমি কখন কি দিচ্ছি না দিচ্ছি সবটাই যদি তোমরা ফলো না করো, তাহলে কিন্তু আমি যেরকমভাবে টেস্টি করে করেছি আচার চাটনিটা, ঠিক টেস্টি কিন্তু তোমাদেরও হবে না। তখন কিন্তু কমেন্টে এসে বলবে, দিদিভাই তুমি কি করেছো, আমাদের অতটা ভালো লাগেনি। তাই জন্যই বলছি, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। তো দেখো, এই যে 1 বাটি চিনি দেওয়ার পর আমি কিন্তু গ্যাসটা নিভিয়ে দিয়েছি। গ্যাসটা নিভিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো ঠিক আধ ঘন্টা। আধ ঘন্টা পর এদিক ওদিক কাজবাজগুলো সেরে আসলাম, এসে দেখি ব্যাস চিনিগুলো একদম গলে পুরো একদম আমগুলো বেশ নরম হয়ে এসছে। আমগুলো কিন্তু তখন আমি সিদ্ধ করিনি, সেটা তোমরা দেখতেই পেলা। এখন কিন্তু আমটা খুব নরম হয়ে গেছে। এই অবস্থায় আমি এবার গ্যাসটা জ্বালিয়ে তারপর আমি কড়াইটা বসিয়ে দেবো। তো গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। এবার কড়াইটা আমি বসিয়ে দিলাম। এবার আমি ফুটিয়ে নেব 4 থেকে 5 মিনিট। তো এটা যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছে, তো এখন আমি গ্যাসটা কিন্তু হাইয়ে রেখেছি। এবার এটা যেই একটুখানি ফুটে উঠবে, তখন কিন্তু আমি গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে দেবো। দেখো, আমি আমটা একটুখানি চেপে চেপে দেখিয়ে দিচ্ছি কতটা ঠিক নরম হয়েছে। এই দেখো, পুরোটাই কিন্তু আমটা নরম হয়ে গেছে। এবার একটু ফুটে ওঠার অপেক্ষা করব। তার মধ্যে আমি এটাতে দিয়ে দেবো একটুখানি কালারের জন্য সামান্য কিছুটা হলুদ। এটা অপশনাল, হলুদটা তোমরা নাও দিতে পারো। আমি যেহেতু এটা আমটা একটু হলুদ হলুদ হয়ে গেছে, আর এই আচার চাটনিটা একটু হলুদ হলুদ হবে, তার জন্য আমি সামান্য হলুদটা ব্যবহার করেছি। তোমরা নাও দিতে পারো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এই অবস্থায় আমি কিন্তু গ্যাসটা মিডিয়াম আঁচে করে দিলাম। এখন কিন্তু দেখো বেশ একটু ফুট ধরেছে, তখনই আমি গ্যাসটা মিডিয়াম আঁচে করে দিয়েছি। এবার আমি ফুটিয়ে নেব ঠিক 3 থেকে 4 মিনিট। বেশ 1 মিনিট ফোটার পর তারপর আমি যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, এটা ফুটতে ফুটতে আমি ওইটা বেটে নিয়েছি। মিডিয়াম বাটা দিয়েছি, একদম মিহি করে গুঁড়ো করার প্রয়োজন নেই, মোটামুটি আধা বাটা দিলেই হয়ে যাবে। আর তোমরা ভাজার পরে সঙ্গে সঙ্গে কিন্তু ওটা বাটতে যাবে না, একটু ঠান্ডা করে বাটবে, তাতে করে দেখবে ভালো গুঁড়োটা হবে। আর যে ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়োটা ভেজে রেখেছিলাম, সেই গুঁড়োটাও আমি একসাথে দিয়ে দিলাম। এবার এটা নেড়ে চেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব।
তো তোমরা এই রেসিপি এরকমভাবে খেয়েছো কি না আমের এই আচার চাটনিটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি না করে খেয়ে থাকো, আমি চাইবো তোমরা অবশ্যই একবার এইভাবে করে খেয়ে দেখো। ভালো না লাগলে আমাকে কমেন্টে এসে জানিয়ে যাও। সব সময় টক খাই, ঝোলঝোল করে চাটনি খাই, তো অনেক দিন বেশ গরম গেল, গরমের মধ্যে বেশি দিনই খেয়েছি জল টক করে। তো এই ওয়েদারে একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাব, এখন ভাবছি কি কেন না একটু চাটনি, আচার চাটনি করে খাওয়া যাক। তাই জন্য আমি এই রেসিপিটা তৈরি করলাম। ছেলে মেয়ে নাতিপুতি সবাই বেশ চেটেপুটে খেয়েছে। এতটা চাটনি করলাম, বেশ একদিনেই ঘুরতে ফিরতে সবাই মিলে খেতে খেতে শেষ হয়ে গেল। তো ছেলে বলছে, মা আর একটু করতে পারলো না, একদিনে সব শেষ হয়ে গেল। আমি বললাম ঠিক আছে, আরেকদিন করা যাবে। তো বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে রেসিপিটা, যেরকম দেখতে হয়েছে সেরকম টেস্টি হয়েছে। তো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ফিরে আসি পরের কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থাকো। আর একটা কথা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল নতুন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখো। টাটা।